আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে মেট্রো রেল। বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এই গণপরিবহন। বিকেলে রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা ফাউজুল কবির খান, মেট্রোর এমডি আব্দুর রৌফ সহ সংশ্লিষ্টরা বিকেলে উত্তরা উত্তর থেকে নতুন যাত্রার উদ্বোধন করবেন। এছাড়া 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে 12 মিনিট হেডওয়েতে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করবে। একই সাথে আজ থেকে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হবে। স্টেশনটি পুনরায় সচল করতে প্রাথমিকভাবে 20.5 লাখ টাকা খরচ হয়েছে, যদিও ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকার মতো খরচ হবে বলে জানানো হয়েছিল। দর্শক, মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুবেল, কাজীপাড়া স্টেশন এত স্বল্প খরচে মেরামত শেষে চালু হচ্ছে, এ নিয়ে যাত্রীরা কি বলছেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন? সরকার বলেছিলেন যে এটি ঠিক করতে প্রায় 1 বছর সময় লাগবে এবং বলেছিল এটি সংস্কারের জন্য 300 কোটি টাকার মতো লাগবে। সেটি নিয়ে জনমনে একটি প্রতিক্রিয়া ছিল, মিশ্র প্রতিক্রিয়া, যে আসলে কি এত টাকা লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি 1 বছরের সেই কাজটি করে দেখিয়েছেন মাত্র 62 দিনের মাথায় আজ চালু হচ্ছে। মিরপুরবাসীর জন্য আজকে দুটি সুখবর। একটি হচ্ছে যে কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে এবং আরও একটি সুখবর হচ্ছে এখন থেকে শুক্রবার সরকারের ছুটির দিনও বিকেল 1 শিফটে মেট্রো রেল চলাচল করবে, যেই কারণে তাদের মনে স্বস্তির ছায়া নেমে এসেছে। আপনি জানেন যে গতকাল মেট্রোর যে এমডি তিনি আব্দুর রৌফ তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে কাজীপাড়ার এই স্টেশনটিতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি তারা অন্য স্টেশন থেকে কিছু যন্ত্রাংশ এখানে এনে লাগিয়েছে, কিছু সংস্কারের কাজ করেছে, যাতে খরচ হয়েছে 20,50,000 টাকা মাত্র। যেখানে 300 কোটি টাকার গল্প শোনানো হয়েছিল সেখানে এত কম টাকায় কিভাবে করলো এমন প্রশ্নও ছিল সাংবাদিকদের। সেখানে মেট্রোর এমডি বলেছিলেন যে আসলে সদিচ্ছা থাকলে কম খরচেও বা দেশীয় প্রযুক্তি দিয়েও আসলে মেট্রোর এই দ্রুততম সময়ে এটি চালু করা সম্ভব। যদিও মিরপুর 10 স্টেশন বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটি নিয়ে তারা কাজ করছে এবং তাদের যে এক্সপার্ট রয়েছে, দেশি বিদেশি এক্সপার্ট, তাদের সাথে তারা কথা বলছে এবং সেইখানকার আগামী 1 সপ্তাহের মধ্যে তারা নিরূপণ করা সম্ভব হবে যে সেখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কেনা লাগবে, দেশের বাইরে থেকে কি আমদানি করা লাগবে বা দেশীয় প্রযুক্তিতে কি করা সম্ভব। সবকিছু মিলিয়ে হয়তো আগামী সপ্তাহ নাগাদ মেট্রো রেলের মিরপুর 10 স্টেশনের কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি পরিমাণ খরচ হবে সেটি হয়তো আগামী সপ্তাহ নাগাদ জানা যাবে। আজকে বিকেল 3:30টায় উত্তরা উত্তর থেকে মেট্রোর এমডি আব্দুর রৌফ এবং রেল, সড়ক এবং যোগাযোগ যে উপদেষ্টা রয়েছে তিনি ফাউজুল কবির, তিনি সহ আরও বেশ কয়েকজন বা সংশ্লিষ্টরা উত্তরা উত্তর থেকে মেট্রোর এই আজকের শুক্রবারের বিশেষ যে যাত্রা সেটি আসলে তারা উদ্বোধন করবেন এবং তারপর থেকে মূলত প্রতি শুক্রবার যাত্রীরা চলাচল করতে পারবেন মেট্রোতে। মূলত মেট্রো রেলে যারা যাতায়াত করে তারা এই স্টেশনটি বন্ধ হওয়ার কারণে যে বিপাকে পড়েছিল সেটি তাদের আজকে থেকে সেই বিপাক তাদের কেটে যাচ্ছে বলা চলে এবং খুব শীঘ্রই 10 নম্বর স্টেশনও চালু হবে বলে তারা ধারণা করছেন। তবে জনমনে এখানকার যারা কাজীপাড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন তারা এতদিন তার আগের স্টেশন হয়তো শেওড়াপাড়া স্টেশনে নামতে হতো, আজ থেকে তারা কাজীপাড়া স্টেশনে নামতে পারবেন, নিজের স্টেশনে নামতে পারবে। তারা বেশ খুশি। তারা বলছেন যে এই সরকার খুব দ্রুত সময়ে যেহেতু চালু করতে পেরেছে নিশ্চয়ই এটি আরও ভালো ফল বয়ে আনবে এবং এই স্টেশন চালু না থাকার কারণে যে প্রবলেমগুলি হয় যে নিচের সড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয়, মেট্রো থাকলে সেই যানজটটি খুব একটা সেই যানজটের ভোগান্তি খুব একটা তাদের মারাতে হয় না। এই ছিল কাজীপাড়া স্টেশন থেকে সবশেষ খবর। আমার কাছে তানি। ধন্যবাদ আপনাকে।